পুরাকালের কথা, মুনি ব্যাঘ্রপাদের পুত্র ছিলেন উপমন্যু। উপমন্যু তার মায়ের সঙ্গে এক পর্ণকুটিরে বাস করত। একদিন উপমন্যু তার মামার বাড়ি গেলেন। সেই মামার বাড়িতেও মামার একটি পুত্র সন্তান ছিলেন। উপমন্যু এবং তার মামাতো ভাই একসঙ্গে খেতে বসেছেন। তার মামিমা উপমন্যু এবং সেই মামাতো ভাইকে দুজনকেই দুটি গ্লাসে গরম গরুর দুধ এনে দেয়। উপমন্যু দেখল মামাতো ভাইয়ের গ্লাসটি গরুর দুধে পরিপূর্ণ, কিন্তু তার গ্লাসে খুব সামান্যই গরুর দুধ দেওয়া হয়েছে। যাই হোক, উপমন্যু সেই দুধ পান করে পুনরায় সেই দুধ চাইল এবং তার মামার ছেলেও পুনরায় আবার সেই দুধ পান করার পরে আবার দুধ চাইল। তার মামিমা এসে মামাতো ভাইয়ের যে গ্লাসটি ছিল সেটিকে পরিপূর্ণ করে দিল, কিন্তু উপমন্যুকে বলল যে দেখ, আজকে তো দুধ শেষ হয়ে গেছে, তোকে অন্য আরেকদিন দেব। এই শুনে উপমন্যুর মনে বড় কষ্ট হলো এবং সাথে সাথে ঈর্ষাও হলো। সে পরের দিন মায়ের কাছে ফিরে এসে মাকে সমস্ত ঘটনার কথা জানালো এবং সে বলল যে তুমি আমাকে গরম গরুর দুধ এনে দাও, আমি গরুর দুধ পান করতে চাই। তার মা তাকে অনেক করে বোঝালো, দেখ, আমরা গরিব, আমরা অভাবী, আমরা এই জঙ্গলে পর্ণকুটিরে বাস করি, আমরা গরুর দুধ পাবো কোত্থেকে? তখন উপমন্যু প্রচণ্ড জেদাজেদি করতে লাগলো। সেই সময় তাদের গৃহে কিছু শুকনো বীজ রাখা ছিল। তার মা সেই বীজগুলোকে জলে ভিজিয়ে শিলে পিষে কৃত্রিম দুধ তৈরি করে উপমন্যুকে দেয়। উপমন্যু সেই দুধ পান করে বলে, মা, আমি মামার বাড়িতে যেই দুধ পান করেছি এই দুধের স্বাদ তো তার মতন নয়, তুমি আমাকে গরুর দুধই এনে দাও, এই দুধ আমি খাবো না। তার মা তাকে বলেন, দেখ, আমরা গরিব, আমরা অভাবী, আমরা গরুর দুধ পাবো কোত্থেকে? তুই বরঞ্চ এক কাজ কর, দেখ, আমাদের দারিদ্রতা থেকে মুক্তি দিতে পারেন একমাত্র দেবাদিদেব মহাদেব। তুই মহাদেবের প্রার্থনা কর, মহাদেবই পারেন এই দারিদ্রতা থেকে আমাদের মুক্তি দিতে। মহাদেবী হচ্ছেন একমাত্র ধন ও সম্পদ প্রদানকারী, সকল সকাম ব্যক্তিদের তাদের ইচ্ছা অনুসারে ফল প্রদান একমাত্র তিনিই করতে পারেন। আমরা পূর্বজন্মে এই ধনপ্রাপ্তির জন্য হয়তো শিব পুজো করিনি, তার জন্য আমাদের এই জন্মে এত দারিদ্রতা, এত অভাব, এত অনটন। মাতার এই দুঃখের কথা শুনে উপমন্যু বলল, মা, তুমি চিন্তা করো না, যদি শিব সত্যি বিদ্যমান থাকে তাহলে আমার দুঃখের আর কোনো কারণ নেই। আমি ভগবান শিবকে তপস্যায় সন্তুষ্ট করে তার কৃপায় অবশ্যই দুধ সাগর প্রাপ্ত হবই হব। তখন উপমন্যুর মা বলল, দেখো পুত্র, তুমি মনে সন্দেহ রেখো না যে ভগবান শিব আছেন কিনা, বা যদি থাকেন তবে এটুকু জেনে রেখো, ভগবান শিব অবশ্যই আছেন, তিনি এই সমগ্র সৃষ্টির কারণ, আমরা সকলেই তার দাস। তাই তুমি পঞ্চাক্ষর মহামন্ত্র অর্থাৎ নমঃশিবায় মন্ত্র জপ করে ভগবান শিবকে প্রসন্ন করতে পারো, তুষ্ট করতে পারো। আমি এই মন্ত্র তোমার পিতার থেকে পেয়েছি, আজকে আমি এই মন্ত্র তোমাকে প্রদান করলাম, তুমি যাও এই মন্ত্রের দ্বারাই ভগবান শিবের তপস্যা করো। সাথে উনি কিছুটা ভস্য উপমন্যুকে দিয়ে দিলেন, বলল, এটা বিরজা হোমের অগ্নির দ্বারা সিদ্ধ এই ভস্য তোমার সাথে রাখো, এই ভস্য থাকলে কোনো বিপদ আপদ বাধা তোমার তপস্যায় বিঘ্ন ঘটাতে পারবে না। মাতার কাছে এই মহামন্ত্র নিয়ে বালক উপমন্যু হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করলেন। সেখানে গিয়ে কোনো এক নির্জন গহন বনে তিনি মাটির একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন এবং সেই শিবলিঙ্গে মহাদেবকে আহ্বান করেন, করে সেইখানে কঠোর তপস্যা শুরু করেন। সেই পঞ্চাক্ষর মহামন্ত্র জপ করতে থাকেন এবং বনের থেকে ফল মূল পুষ্প ইত্যাদি নিয়ে এসে মহাদেবকে নিবেদন করেন। বালক উপমন্যুর কঠোর তপস্যার অগ্নি দেবলোককে পর্যন্ত দগ্ধ করছিল। তখন সকল দেবতারা ভয় পেয়ে বৈকুণ্ঠ ধামে ভগবান বিষ্ণুর কাছে যান। ভগবান বিষ্ণু তাদেরকে বলেন যে বালক উপমন্যু ভগবান শিবের তপস্যা করছে, সুতরাং আমাদের সকলের শিবের কাছে গিয়েই প্রার্থনা করা উচিত, যাতে তিনি বালক উপমন্যুকে দর্শন দেয়
বিষ্ণু সহ সকল দেবগণ তখন কৈলাসে গিয়ে মহাদেবের কাছে কৃপা প্রার্থনা করেন যে আপনি কিছু করুন। তখন দেবাদিদেব বিষ্ণুর কথা শুনে ইন্দ্রের রূপ ধরে সেই বালক উপমন্যুর কাছে উপস্থিত হলেন। ইন্দ্রের বেশধারী ভগবান শিব উপমন্যুকে বলেন, বৎস, তুমি তোমার চোখ খোলো, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, প্রসন্ন হয়েছি, তাই তোমাকে বর দিতে চাই। তুমি কি বর চাও আমাকে বলো। তখন ঋষিকুমার উপমন্যু তার সামনে দেবরাজ ইন্দ্রকে দেখে তাকে প্রণাম করলেন এবং বললেন যে আপনি আমার আশ্রমে এসে আমাকে ধন্য করেছেন, আমার আশ্রমকে পবিত্র করেছেন। তখন ইন্দ্ররূপী মহাদেব উপমন্যুকে বললেন, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তুমি কি বর চাও আমাকে বলো। তখন উপমন্যু বললেন, হে দেবরাজ, আপনি আমায় ক্ষমা করবেন, আপনার থেকে কোনো বরই আমি স্বীকার করতে পারবো না, কারণ আমি মহাদেবের তপস্যায় রত এবং আমি বিশ্বাস করি যে আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব একদিন আমার আশ্রমে এসে আমাকে বর দেবেন। তখন ইন্দ্রের রূপধারী মহাদেব উপমন্যুর ভক্তির বিষয়ে পরীক্ষা নেওয়ার জন্য স্বয়ং নিজেরই নিন্দা করতে শুরু করলেন। বললেন, আমি ত্রিলোকপতি দেবরাজ ইন্দ্র, সব দেবতা আমার পুজো করেন, তুমি আমার ভক্ত হয়ে যাও, আজ থেকে আমার পূজা আরাধনা শুরু করো, আমি তোমাকে সমস্ত কিছু দেব, তোমার সকল মনস্কামনা পূর্ণ করব। তুমি এই নির্গুণ রুদ্রের তপস্যা করা বন্ধ করো, সে একজন নিজেই ভিক্ষু, তোমাকে কোনো কার্যসিদ্ধি সে করে দিতে পারবে না। বালক উপমন্যু এই দেবরাজ ইন্দ্ররূপী মহাদেবকে চিনতে পারলেন না। সে ভাবল যে দেবরাজ ইন্দ্র তার আরাধ্য মহাদেবের নিন্দা করছেন আর তাকে সেই সকল নিন্দা শ্রবণ করতে হচ্ছে, সুতরাং আরাধ্যের নিন্দা শোনা পাপ। সে উপমন্যু তখন ভাবলেন যে আরাধ্যের নিন্দা যখন নিজ কানে শুনেছি, তখন আমার এই জীবন থাকার থেকে না থাকাই ভালো। এই বলে উপমন্যু নিজে প্রাণ ত্যাগ করতে উদ্যত হলো। সে ভাবল যে প্রাণ ত্যাগ করার আগে আমার আরাধ্যের যে নিন্দা করেছে সেই ইন্দ্রকেও শাস্তি দিতে হবে। সে তখন তার মার দেওয়া ভস্য হাতে নিয়ে অঘোরাস্ত্র মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে সেই ভস্য ইন্দ্রের দিকে নিক্ষেপ করলেন। নিজের দেহকে দগ্ধ করার জন্য যে সামনে যে হোমের অগ্নিপাত্র ছিল, সেই পাত্রের মধ্যে নিজেকে সমর্পণ করলেন। তখন দেবাদিদেব মহাদেব তার বালেন্দ্র শিখুর রূপ অর্থাৎ চন্দ্রমৌলি রূপ ধারণ করে উপমন্যুকে সেই আগুনের হাত থেকে রক্ষা করে নিলেন। আর নন্দী মহাদেবের নির্দেশে সেই অঘোরাস্ত্রকে নিবারণ করলেন। তখন বালক উপমন্যু দেবাদিদেব মহাদেবের এই শান্ত সৌম্য চন্দ্রমৌলি রূপ দেখে অত্যন্ত প্রসন্ন হলেন এবং ভক্তিভরে মহাদেবকে প্রণাম করলেন। তখন দেবাদিদেব মহাদেব উপমন্যুর এই তপময় দিব্য তেজ দেখে বললেন, হে বৎস, আজ থেকে আমি তোমাকে আমার পুত্র রূপে স্বীকার করে নিয়েছি এবং ক্ষীরের সাগর এবং দুধের সাগর তোমাকে বর রূপে প্রদান করছি। এরপর ভগবান শঙ্কর আরো বললেন, যদি এরপরও তোমার আরো কিছু বর প্রার্থনা করার থাকে তুমি আমাকে বলো। তখন উপমন্যু বললেন, হে দেব দেবেশ্বর, হে করুণার সিন্ধু সাম্য সদাশিব, প্রসন্ন হন, আমাকে পরম দিব্য ও একনিষ্ঠ ভক্তি প্রদান করুন, সেই সঙ্গে আপনার দাসত্ব, উৎকৃষ্ট স্নেহ ও স্বামিত্ব প্রদান করুন। এই বলে প্রসন্ন চিত্তে গদগদ কণ্ঠে মহাদেবের স্তবগান করতে লাগলেন বালক উপমন্যু। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। मंगलम भगवान शंभु मंगलम वृषभाध्वज मंगलम पार्वती नाथ मंगलायो तनूहरा। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। हर हर महादेव। ओम नमः शिवाय।